শীত চলে যাওয়ার আগে কিন্তু এই জিনিসটা যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকেই পস্তাবে। সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর একদম মিষ্টি তৈরি করে নেওয়া যায়, মিষ্টি বা পিঠা যাই বলুন, যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই হয় না। আর এটা কিন্তু মুখে দিতেই মিলিয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আর এইগুলো কিন্তু একদম পিস পিসভাবে তোলা যায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম মুখে দিতেই মিলিয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত এরকম একটা জিনিস। তো চলুন এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো প্রথমেই কিন্তু আমি এখানে জল নিয়েছি 1 বাটি, তারপরে আমি কিন্তু একটা খেজুর গুড়ের গোটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ওই যে গোটাটা দেখলেন ওই রকমের 2টা গোটা আমি ব্যবহার করেছি, কারণ এখানে 4 চামচের ওই যে চা চামচের 4 চামচ চালের আটা ব্যবহার করেছি। তো তার জন্য কিন্তু আমি প্রথমেই গুড়টাকে গলিয়ে নিয়েছি ভালোভাবে, আর এদিকে 4 চামচ চালের আটা নিয়ে আমি এটাকে ভালোভাবে ঘুলে নিচ্ছি, যাতে করে কোনো একটাও দলা ভাব না থাকে আর সুন্দর একদম মসৃণভাবে ঘোলা হয়। তো তার জন্য কিন্তু ব্যাটারটা প্রথমেই ঘুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ঘুলে নিচ্ছি, আর আমি কিন্তু অল্প পরিমাণে করছি, আপনারা চাইলে বেশি পরিমাণেও করেও এটা খেতে পারেন, মেহমানদেরকেও খাওয়াতে পারেন। আর এটা কিন্তু আপনারা যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে 10 থেকে 12 দিন কিন্তু রেখে খাওয়া যায়। এতটা টেস্টি জিনিস আর এত কাজের জিনিস। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা ঘোলা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু ক্যামেরাতে ছোট লাগলেও কম লাগলেও কিন্তু এটা কম নাই। যে চামচটা আমি দেখছেন ব্যাটারটা গুলছে সেই চামচের 4 চামচের আটা আমি কিন্তু এখানে নিয়েছি। তো পরিমাণটা ঠিক মতন রাখবেন। আর এদিকে কিন্তু গুড়টা সুন্দরভাবে গলা হয়ে গেছে, তো তার জন্য কিন্তু আমি এখন গুড়ের মধ্যে এটা দিয়ে দিলাম, ঘোলটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যাবে, তলায় লেগে যাবে, তখন কিন্তু আবার গোটা ভাব ধরে যাবে, তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করতে লেগেছি, আর এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম সঙ্গে সঙ্গেই ঘন হয়ে যাবে। তো এটা কিন্তু একদম পাতলা ছিল, লিকুইড ছিল, আর দেখতেই পাচ্ছেন দেওয়ার পরে পরেই কিন্তু অনেকটা ঘন হয়ে গেল। তো এটা কিন্তু একটু নাড়াচাড়া ভালোভাবে রান্না করতে হবে। আর রান্না করার সময় একটাই জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আঁচটা কমিয়ে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, যেহেতু এটা তৈরি হতে খুব বেশি সময় নেয় না, তাই যতটুকু রান্না করার সময় ততটুকু কিন্তু অনবরত নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে, ফুটে ওপরের দিকে আসতে শুরু করেছে। এটা ভালোভাবে ফুটিয়ে না নিলে কিন্তু কাঁচা আটার একটা ফ্লেভারটা থেকে যেতে পারে, সেন্ট, তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তার জন্য এটা ভালোভাবে ফুটিয়ে নেবেন। তো এই তো আমি ভালোভাবে ফুটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা আস্তে আস্তে একদম গাঢ় হয়ে যাবে। তো এটা কিন্তু বেশি কাজ নেই, এটা শুধু নাড়াচাড়া করে নেওয়াই কাজ। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে। যেহেতু এটা খেজুর গুড় দিয়ে তৈরি করছি, তার জন্য আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করতে পারেন। আবার চিনিটাকে ক্যারামেল তৈরি করে যদি করেন তাহলেও কিন্তু এত সুন্দর কালার আসবে। তা আমি কিন্তু চিনির ক্যারামেল তৈরি করিনি, কিছুই করিনি, একদম প্লেনভাবে দেখিয়েছি, তাতেই কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো তোমরাও কিন্তু খুব অল্প উপকরণে অল্প সময়ে এইভাবে তৈরি করে নিতে পারো। তো এই তো দেখতেই পাচ্ছ একদম গাঢ় হয়ে গেছে, একদম সুন্দর কালার এসেছে আর একদম গাঢ় হয়ে গেছে। তো এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর আমি কিন্তু বললাম তো যে আমি 2টা খেজুর দিয়েছি, খেজুর গুড় দিয়েছি 2টা ছোট ছোট। তো 2 টুকরা, তো প্রথমে 1 টুকরা দিয়েছিলাম, পরে 1 টুকরা দিয়েছি, তো ওটা অফ ক্যামেরায় দিয়েছি, দেখানো হয়নি। তো এই তো মানে খেজুর গুড়টা যতক্ষণ গরম হয়ে গলে না যায় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। আর এটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন একদম কেকের চকলেটি কালার চলে এসেছে। যেহেতু এটা অনেকটা ঠিক হয়ে গেছে, আমি আপনাদেরকে থিকনেসটা দেখানোর জন্য উপর থেকে তুলে তুলে আমি দেখাচ্ছি। দেখুন এইরকম থিকনেস আসবে, এটা কিন্তু এই থিকনেসেই নামিয়ে নিতে হবে। এটা সুন্দর একদম কেকের মতন হয়ে উঠবে। তো থিকনেস যেহেতু আমার পারফেক্ট হয়ে গেছে, আমি এখন এটা গ্যাসটাকে বন্ধ করে দেব, বন্ধ করে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি অনবরত, আর সাইড থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছি। আর এইখানে কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন, সব সময় আঁচ কিন্তু লো রাখবেন, না হলে কিন্তু এত ফুটে বা এত ছিটে হাত পায়ে পড়লে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে। তো এটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল। এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখতেই পাচ্ছেন সাইডে সাইডে ছেড়ে দিচ্ছে, অটোমেটিক ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে কিন্তু এটা হয়ে গেছে। তো দেখুন ঘনত্বটা কেমন হচ্ছে। এটা বন্ধ করে দিলাম আমি।
এখন আমি একটু সামান্য একটু ঠান্ডা করেই কিন্তু আমি আর একটা পাত্রে এটাকে ঢেলে নেব। তো তার জন্য কিন্তু পাত্রটায় একটু সামান্য সাদা তেল দিয়ে দিবেন, ব্রাশ করে দেবেন। আমি কিন্তু আগে থেকেই সাদা তেল ব্রাশ করে দিয়েছি, তারপরে কিন্তু ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গরম দেখুন হাওয়া একদম ধোঁয়া উঠছে, তো এই সময় কিন্তু আমি ঢেলে নিলাম। আর এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই ঠান্ডা হতে হতেই কিন্তু জমে যায়। তো এটা কিন্তু আমি নর্মালেই রেখেছিলাম, নর্মাল তাপমাত্রায়, তাতে কিন্তু সুন্দরভাবে জমে গেছে। তারপরে আমি ভাবলাম আপনাদেরকে কেটে দেখাই। তো আমি পিস পিস করলাম, করে কিন্তু এটা উঠাতে যখন গেলাম তখন দেখছি তো তলায় একটু নরম নরম আছে। তো তার জন্য কিন্তু আমি এটাকে আবারও একটু ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য, 1/2 ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম, তাতেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমি সবগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম। তো যেহেতু আমি প্রথমে ফ্রিজে রাখিনি, নর্মালেই রেখেছিলাম, আপনারা যদি সারা রাত রেখে দেন তাহলে কিন্তু আপনাদের সুন্দরভাবে উঠে যাবে। যেহেতু আমি নর্মালে রেখেছিলাম তার জন্য কিন্তু তলায় একটু নরম নরম ভাব ছিল। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই তো হাতে করে তুললাম যখন, তখন কিন্তু তলায় একটু নরম নরম ভাব আছে। তো তার জন্য বাকিগুলো তুলে আমি নষ্ট করিনি, আমি তখন কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে যাবে না, তা না হলে কিন্তু বরফ জমে যাবে। আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজেই রাখবেন। রাখার 1/2 ঘন্টা পরেই কিন্তু বার করবেন, তখন কিন্তু অনেক সুন্দর একদম পিস পিস হয়ে বার হবে। তখন কিন্তু আমি প্লেটে সার্ভ করে নিয়েছিলাম। দেখুন ফ্রিজে রাখার পর কালারটা আরও সুন্দর হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর একদম সামনে রোজা আসছে, কিন্তু রোজাতে কিন্তু এরকম যদি 1 পিস খান রোজা রেখে, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, দুর্দান্ত লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। আর কত সুন্দরভাবে উঠেছে দেখুন, তখন কিন্তু নরম ছিল ভিতরটা, কিন্তু এখন কিন্তু কিছু নেই, একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এটা মুখে দিলে মিলিয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।